চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এক। মেয়ে আমার কেঁদে ফেলেছে। আরে সব ঠিক হবে, সব ঠিক হবে। দীপ্ত হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? যা হেলমেট খুলিনি তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি সুদীপ্তা স্টুডিওতে। আজকে আছে সুদীপ্তা স্টুডিওতে পুজো। অনেক দিন পরে ওর স্বপ্ন পূরণ হচ্ছে, অনেক দিন বলা ভুল, অনেক বছর পর ওর স্বপ্ন পূরণ করছে। তো আমি সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ সোয়েটারও পরে আছি। তোমাদের ওদিকে কতটা ঠান্ডা পড়েছে জানি না, কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তাই রীতিমতো এখন বাজছে ঘড়িতে 9:30 মতো, তাও সোয়েটার। চলো যাওয়া যাক, বেশি দেরি না করে। আর ও স্টুডিওটা অনেকটাই দূরে, মানে আমার বাড়ির থেকে প্রায় 1 ঘন্টার মতো ডিস্টেন্স। আর এই যে আমি আমার মামুনকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। আমার মামুনকে নিয়ে আপাতত বেরিয়ে পড়েছি। সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই প্রায় কাছাকাছি এসে গেছি, কিন্তু শাড়ি পরে গাড়ি চালাতে প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর। মানে একে তো শাড়ি, তার উপর আবার গাড়ি চালাচ্ছি। শাড়ি পরতে ভালো লাগে, বাট ক্যারি করতে একটু প্রবলেম হয়। সেই জন্য সুদীপ্তাকে বললাম যে বাবু আমি শাড়ি পরবো না, কিন্তু না, ম্যাডামের অর্ডার, দিদি তোমাকে শাড়ি পরেই আসতে হবে, তুমি পুজোতে আসবে, আমার পুজোতে আসবে, আর তুমি শাড়ি পরবে না। আবার এই অগত্যা এত বড় শাড়ি পরে আমাকে গাড়ি চালাতে হচ্ছে, তারপর এতটা লং ড্রাইভ। তো চলো প্রায় এসে গেছি ওর স্টুডিওর কাছাকাছি। তো স্টুডিওতে গিয়ে কথা হচ্ছে। ওই যে সুদীপ্তা, তারপর আর কি ওর স্টুডিওতে চলে এসেছি। তো চলো উপরে যাওয়া যাক। আর হয়তো এতক্ষণে পুজো শুরু হয়নি। এই যে আমাদের ম্যাডাম নিজের পুজো বলে দেখেছো, নিজের ঘরে পুজো বলে কিরকম সেজে গুজে এসছে। আর ভাইটাকে দেখে মনে হচ্ছে সারাদিন বেচারা কাজ করেছে। যে এখনো রেডি হয়নি মোটামুটি। এই ছে আমি হলাম পার্মানেন্ট কাস্টমার। ওটা একদম সেই থেকে কাজ শুরু করি। ও যখন কাজ শুরু করেনি তখন থেকে কাস্টমার, ও যখন বড় হয়ে যাবে তখন কারো কাস্টমার। মানে আমার ছেলে মেয়ে ওর কাছে আসবে। শাবাশ বেটা। আমার পার্মানেন্ট মডেল এটা। আচ্ছা, সেই তুমি আমার কাছে ফার্স্ট সেই মেকআপ করে শুট করেছিলে। এখনো প্রায় সময়, মানে আমার হাতে ফার্স্ট আছে। দিদি হয়, দিদির পার্লারে আসবি তো? হ্যাঁ, কি করবি? এইদিকে পুজোর আজকে তুই সেজে এরপর থেকে লোককে সাজাবি, আর তো সাজার সময় হবে না। ওই জন্য আজকে একেবারে ভালো করে সেজে নিয়েছে। স্বপ্ন পূরণ হয়ে কেমন লাগছে একটু যদি শেয়ার করো। ভীষণ ভালো। আমাকে ফ্রিতে মাঝে মাঝে করিয়ে দিবি তো? হারামি হো বেটা। না, ঘরের কাস্টমারের ফ্রি নেই। এটা হ্যাঁ, তুমি কি করবে বাবা? গোটা শরীর কি আর করবো? তুমি কি করবে? ওই দেখো হাসি। তো চলো, অনেক মজা হলো, হাসি হলো। এবারে মেইন যেটা, আজকের ওর স্টুডিওতে পুজো হবে। তো তারপরে আর কি পুরোহিত মশাই চলে আসে, আর পুরো পুজোর জোগাড়টা শুরু হয়ে যায়। আর পুরোটাই জোগাড় করছিল সুদীপ্তার দিদুন আর পুরোহিত মশাই, দুজনে মিলেই পুরোটা সব করছিল। আর আমরা দুজনে এদিকে দেখো, মানে যেটা সব সময় করে থাকি, ন্যাকামো করছিলাম দুজনে বসে বসে। আর এটা ওর পুরো স্টুডিওটা। এখনও পর্যন্ত কিছু কমপ্লিট হয়নি, মানে প্রোডাক্ট বা এগুলো আসেনি, মোটামুটি ডেকোরেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে।
তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ওর অনেক বছরের স্বপ্ন, ছোটোবেলার স্বপ্ন বলতে পারো, যে ওর নিজের একটা পার্লার হবে, একটা স্টুডিও হবে, তো সেটাও এত বছর পর পূরণ করছে। এটাতে আমি ভীষণ খুশি, আর আজকে দিনে থাকতে পেরে আমার তো আরও ভালো লাগছে। তো তোমরা পুরোটা এনজয় করো। নিচে ভালো করে প্রণাম কর, ভালো করে আশীর্বাদ করো, ভালো করে প্রণাম করে খা। মেয়ে আমার কেঁদে ফেলেছে। আরে নিজের স্বপ্ন যখন পূরণ হয় তখন বোধহয় আনন্দে সত্যি হয়তো চোখ দিয়ে জল চলে আসে। আর হ্যাঁ, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি ওর স্বপ্ন পূরণ করেছে। জল তো দুঃখের জল নয়, এটা তো আনন্দের জল। হ্যাঁ শোনাটা শোনাটা, তুমি পুজো দেখতে এসছো বাবু? ছোট সদস্য, এটা ছোট সদস্য। উদ্বোধনের দিন তোমাকে কি করে দেওয়া হবে বলো তো? হেয়ার কাট করে দেওয়া হবে। কি হেয়ার কাট করবে তুমি সোনা? দীপ্ত, ও ও বাবা কি হাসি দেখো। হ্যাঁ, ছেলের মানে আমি আসবো, আমি বড় হলে আমার গার্লফ্রেন্ড হবে, সেও আসবে। বৌমা সাজাবো, বিয়েতেও সাজাবো, বৌমাতেও সাজাবো, ঠিক আছে? পুজো শেষ, তারপর এসছে হেলে দুলে। নিচে দুটো মহাপুরুষ, মানে ওদের আসার কথা ছিল 10টার সময়, পুজো শেষ, আমাদের প্রসাদ খাওয়াও কমপ্লিট, তারপরে দুজনে আসছে। ওদের দুজনকে প্রসাদ দেওয়া হবে। সুদীপ্তার পার্লারে ফার্স্ট কাস্টমার। হ্যাঁ দিদি, আমার আর তোর জন্য একটা নিয়ে আয়, আর ও আর এখান থেকে দুজনে শেয়ার করছে। তো তারপরে আমরা দুজনে মিলে আবারও পুরো এক প্লেট পুরো প্রসাদ নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। হ্যাঁ, খেতেই তো এসছি, মোটামুটি সকাল থেকেই খেয়ে যাচ্ছি। সুদীপ তার ইন্টারভিউ, আর এই কারা নিচ্ছে এগুলো, এই যে ওটা স্টার্ট করে বলবি। তো সুদীপ্তা, তোমার এতদিন পরে তোমার স্বপ্ন পূরণ হলো, তুমি তোমার ফাইনালি স্টুডিওটা করলে। তো এবার বলো তোমার লোকেশনটা বলো স্টুডিও। আমার লোকেশনটা হলো মথুরাপুর রোড, হ্যাঁ, কৃষ্ণচন্দ্রপুর বাজারের একদম স্কুলের অপোজিটে। আচ্ছা আচ্ছা, মানে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, তার অপোজিটে আমার পার্লারটা আছে। আচ্ছা, পার্লারের নাম কি রেখেছো? সুদীপ্তাস বিউটি ওয়ার্ল্ড এন্ড একাডেমি। বাহ বাহ, দারুণ। তো টাইমটা মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? সকাল 9টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি সার্ভিস পাবো? এখানে মানে পার্লারের A to Z সবকিছু, যেমন আইব্রো, ফুল ফেস থ্রেডিং, হেয়ার কাট, তোমার পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার স্পা, নেল আর্ট, মেহেন্দি, ব্রাইডাল মেকআপ, অল টোটাল সবকিছু, স্ট্রেটনিং, স্মুথনিং সবকিছু হবে। আচ্ছা, তো সবাই শুনে নিলে সুদীপ্তার ইন্টারভিউ, আর ইন্টারভিউটা কে নিল? আমি নিলাম। তো যাই হোক, আর এখন আমরা চলে এসেছি কদবেল মাখা খেতে। দোকানে এসে সুদীপ্তা আমাকে কি খাওয়ালো? কদবেল মাখা। পেমেন্ট করলো দাদা। পেমেন্ট করলো কারা? ওরা। এটা বড় কথা নয়। তো আমাদের উদ্দেশ্যটা ছিল কিন্তু কদবেল খাওয়ার নয়, আমাদের উদ্দেশ্যটা ছিল শ্যুট করার। আমরা দুজনে খুব সুন্দর করে একটা রিল শ্যুট করেছি, সেটা অলরেডি আমার ইনস্টাগ্রামে পোস্ট করা হয়ে গেছে, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। তো চলো, দাদারাও, ফটোগ্রাফার দাদারাও টাটা করে দিয়েছে, আমরাও দুজন যাচ্ছি এখন বাড়িতে। আর তোমরা অবশ্যই সুদীপ্তা স্টুডিওতে একবার ভিজিট করো, লোকেশনটাও বলে দিয়েছে, কৃষ্ণচন্দ্রপুর, পুরো স্কুলের অপোজিটেই হচ্ছে ওর পার্লারটা। তো চলো, ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। আজকের তো মোটামুটি সব কিছু কমপ্লিট। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।